আমাদের সবার ভেতরেই কিন্তু একটা নীরব যুদ্ধ সারাক্ষণ চলে। একটা সত্তা যেন ভালো কাজের দিকে ডাকে, আরেকটা সত্তা ফিসফিস করে বলে, আরে বাদ দাও, দুনিয়াটা উপভোগ করো। এই যে ভেতরের লড়াই, এর শেষ কোথায়? সত্যিকারের সফলতা আসলে কিভাবে আসবে? পবিত্র কুরআনের একদম ছোট্ট একটা সূরা, সূরা আশ-শামস, মাত্র ১৫টা আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই ভেতরের যুদ্ধের এক চূড়ান্ত সমাধান দিয়ে দিয়েছেন। চলুন আজ আমরা এই অবিশ্বাস্য সূরাটির গভীরে ডুব দিই আর আমাদের আত্মার জন্য এক ঐশী আয়নার সামনে এসে দাঁড়াই। সূরাটা যেভাবে শুরু হয় তা এক কথায় বিস্ময়কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মহাসত্য বলার আগে একটার পর একটা মোট সাতটা মহাকাব্যিক শপথ করছেন তারই বিশাল সৃষ্টি জগতের নামে। এই শপথগুলো যেন আমাদের মনকে প্রস্তুত করছে খুব গুরুত্বপূর্ণ একটা বার্তার জন্য। প্রথম শপথটাই হলো সূর্যের, আর তার সেই প্রখর ঝলমলে আলোর, যে আলো পৃথিবীকে জীবন দেয়, অন্ধকারকে তাড়িয়ে দেয় আর আমাদের চোখের সামনে সবকিছু স্পষ্ট করে তোলে। এরপরে শপথ করা হচ্ছে চাঁদের, যখন সে সূর্যকে অনুসরণ করে। ঠিক যেমন মাসের শুরুতে সূর্যের আলো গায়ে মেখে চাঁদটা পৃথিবীতে তার স্নিগ্ধ আলো ছড়িয়ে দেয়। তারপর আসছে দিনের শপথ, যখন তার আলোয় পুরো পৃথিবীটা ঝলমল করে ওঠে আর সূর্যটা তার পূর্ণ রূপে প্রকাশ পায়। এই সময়ই তো সবকিছু সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়। আর দিনের ঠিক বিপরীতেই রাতের শপথ, যখন তার অন্ধকারের চাদর দিয়ে সে পৃথিবীকে আর সূর্যকে ঢেকে ফেলে। এই আলো আধারে চক্রটা কি এক নিখুঁত ভারসাম্য, তাই না? এবার দৃষ্টিটা আরেকটু ওপরে, মহাবিশ্বের দিকে। শপথ করা হচ্ছে আকাশের আর সেই মহান সত্তার, যিনি কোনো খুঁটি ছাড়াই তাকে এত নিখুঁতভাবে বানিয়েছেন। এবং সব শেষে পৃথিবীর শপথ, আর সেই সত্তার, যিনি তাকে আমাদের বেঁচে থাকার জন্য এত সুন্দর করে বিছিয়ে দিয়েছেন। সূর্য, চাঁদ, দিন, রাত, আকাশ, পৃথিবী সবকিছুই কিন্তু তার আদেশের অধীন। মহাবিশ্বের এত সব বিশাল বিশাল সৃষ্টির কথা বলার পর আল্লাহ এবার আমাদের মনোযোগ নিয়ে যাচ্ছেন সবচেয়ে জটিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সৃষ্টির দিকে। সেটা হলো আমাদের নিজেদের আত্মা বা নাফস। আর এটাই হলো শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শপথ। আল্লাহ এবার শপথ করছেন সেই আত্মার, যাকে তিনি একদম নিখুঁত একটা ভারসাম্য দিয়ে সৃষ্টি করেছেন। আরবিতে একটা শব্দ আছে তসবিয়া, যার মানে হলো কোনো এলোমেলো অসমতল জিনিসকে একদম সমান আর সুন্দর করে সাজিয়ে তোলা। আমাদের আত্মাটাও ঠিক তেমনই এক আশ্চর্য সৃষ্টি। আর তিনি কি করেছেন? তিনি এই আত্মার ভেতরেই ভালো এবং মন্দ দুটো পথেরই জ্ঞান ইনস্টল করে দিয়েছেন বলতে পারেন। একদিকে আছে ফুজুর, মানে কোনটা পাপ কোনটা ভুল সেটা চেনার ক্ষমতা, আর অন্যদিকে আছে তাকুয়া, মানে কোনটা পুণ্য কোনটা ঠিক সেই বোধ। অর্থাৎ বেছে নেওয়ার স্বাধীনতাটা কিন্তু আমাদের হাতেই দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন হলো, এই যে এতগুলো মহাকাব্যিক শপথ করা হলো কেন? এর আসল জবাবটা কি? পরের দুটি আয়াতেই আল্লাহ সেই মহাসত্যটা তুলে ধরছেন, যা আসলে আমাদের জীবনের সফলতার মূল চাবিকাঠি। কদ আফলাহা মান যাক্কাহা, সফল তো সেই হলো যে তার আত্মাকে পবিত্র করল, পরিশুদ্ধ করল। দেখুন, এখানে সফলতা কিন্তু দুনিয়ার টাকা পয়সা বা ক্ষমতার কথা বলছে না। আসল সফলতা হলো নিজের আত্মাকে শিরক, পাপ আর বাজে চরিত্র থেকে পাক করার জন্য যে নিরন্তর চেষ্টা, সেটাই। আর এর ঠিক উল্টোটাই হলো ব্যর্থতা। ওয়াকাদ খাবা মান দাস্সাহা, মানে ধ্বংস হয়ে গেল, ব্যর্থ হলো সে যে নিজের আত্মাকে অবহেলায় নোংরা করল, পাপের অন্ধকারে ডুবিয়ে দিল। হতে পারে সে দুনিয়াতে অনেক কিছুই অর্জন করেছে, কিন্তু আসল বিচারে সে পুরোপুরি ব্যর্থ, হতাশ। তাহলে প্রশ্ন আসে, এই আত্মাকে পবিত্র করার উপায়টা কি? পথটা খুব পরিষ্কার। প্রথমত শিরকমুক্ত ঈমান, মানে তাওহীদ। তারপর নিয়মিত ভালো কাজ করা, নিজের চরিত্রটাকে সুন্দর করে গড়ে তোলা, যেমন সত্যি কথা বলা, ধৈর্য ধরা, আর অবশ্যই সব ধরনের পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আর যদি কখনো ভুল হয়েও যায়, সাথে সাথে তাওবা করে ফিরে আসা। শুধু তত্ত্ব কথা নয়, আল্লাহ এবার একটা বাস্তব উদাহরণ আমাদের সামনে আনছেন। ইতিহাসের পাতা থেকে একটা জীবন্ত সতর্ক বার্তা। গল্পটা হলো সামুদ জাতির, যারা জেনে বুঝে নিজেদের আত্মাকে
কলুষিত করার পথটা বেছে নিয়েছিল। ঘটনাটা ছিল এমন, সামুদ জাতি তাদের নবী হজরত সালেহ আলাইহিসসালামকে মানতে অস্বীকার করে। আল্লাহ তাদের জন্য একটা নিদর্শন পাঠালেন, একটা বিশেষ উটনি, কিন্তু তারা ঔদ্ধত্য দেখালো। তাদের মধ্যে যে সবচেয়ে হতভাগা, সবচেয়ে নিকৃষ্ট লোকটা ছিল, সে সবার সমর্থনে সেই উটনিটাটি হত্যা করল। আর ফলাফল, আল্লাহর আযাব নেমে এলো, আর পুরো জাতিটা চোখের পলকে ধ্বংস হয়ে গেল। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করার মতো। আল্লাহ বলছেন তিনি সবাইকে সমান করে দিলেন। ভাবুন তো, উটনিটাকে মেরেছিল কিন্তু মাত্র একজন, কিন্তু বাকিরা তারা সেই পাপে মনে মনে খুশি হয়েছিল, চুপ থেকে সমর্থন দিয়েছিল। আর এ কারণেই শাস্তিটা কিন্তু সবার ওপর একসাথেই নেমে এসেছিল। এখান থেকে বিরাট একটা শিক্ষা আছে আমাদের জন্য। কোনো পাপ দেখে চুপ থাকাও বা সমর্থন করাও পাপের অংশীদার হওয়ার শামিল। হাজার হাজার বছর আগের এই কাহিনীটা আসলে আমাদের জন্য একটা আয়নার মতো। চলুন এবার একটু ভাবি, এই পুরো আলোচনাটা আমাদের নিজেদের জীবনের সাথে কিভাবে মিলে যায়। আচ্ছা, সামুদের এই ঘটনাটা কি শুধু একটা ইতিহাস, নাকি এটা আমাদের সবার আত্মার জন্য একটা আয়না? আমরা প্রতিদিন কত ছোট ছোট সিদ্ধান্ত নিই, তাই না? সেই সিদ্ধান্তগুলো দিয়ে আমরা কি আমাদের আত্মাকে পবিত্র করছি, নাকি একটু একটু করে কলুষিত করে ফেলছি? দেখুন, আল্লাহ কিন্তু সফল হওয়ার চাবিকাঠিটা আমাদের নিজেদের হাতেই দিয়ে দিয়েছেন, আর সেই চাবিটা হলো আত্মশুদ্ধি। এখন আসল প্রশ্নটা হলো, আমরা সেই চাবিটি ঠিক কিভাবে ব্যবহার করছি?